হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সারাদিন পর আজ সন্ধেবেলা আমি তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি, তাই গুড ইভিনিং জানালাম। আজকে ছিল জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী সবাইকে। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি করেছিলাম গোপুসোনার সব কিছু করে গোপুসোনাকে পুজো দিয়েছিলাম। তো আমাদের ঘরে গোপুসোনা রয়েছে, তাই জন্য সব কিছু আয়োজন করেছি। দেখো, রান্না বান্না করে গোপুসোনাকে পুজো দিয়েছি, আর সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন হচ্ছে গোপুসোনার স্নান। গোপুসোনাকে স্নান করিয়ে গাফা মুছিয়ে তাকে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে তারপর আমি যাব রান্নাবান্না জোগাড় করতে। সবাই মিলে করছি, অনেক সবাই রয়েছি, তাই অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন গোপুসোনার স্নানটা হয়ে যাচ্ছে, তারপরে গোপুসোনাকে রেডি করিয়ে দেবো। গোপুসোনাকে স্নান করেছি দুধ, ঘি, মধু, ফুল, তুলসী পাতা সব দিয়ে গোপুসোনাকে স্নান করালাম। আর এই দেখো, গোপুসোনার স্নান করানোর বাটিটা কালকে নিলাম, তাই জন্য দাম নিয়ে নিল 250 টাকা। এখন এত জিনিসপত্রের দাম বেড়েছে, একটা কিছু জিনিস কিনতে গেলে প্রচুর পয়সা, প্রচুর টাকা নিয়ে নেয়। কেমন লাগছে আমার গোপুসোনাকে বলো রেডি করতে? দেখেছো কীরকম সাজুগুজু করেছে, যে আমার সব কিছু ম্যাচিং। গোপুসোনার যে কানেরটা দেখে একটা তোমাদের ঘটনা শেয়ার করি। গোপুসোনার কানেরটা না আগের বছর পুজোর সময় পরানো হয়েছিল, তো আমি ওনাকে বলেছিলাম যে তোমাকে আমি সোনার কানের বানিয়ে দেবো, কিন্তু আমি পারিনি। সেই জন্য ওকে গোল্ডের সিটি গোল্ডের কানের নিয়ে এসে পরিয়েছি, দিয়ে বলেছিলাম যে যেদিন সোনার কানের কিনে দিতে পারবো সেদিন তুমি কানেরটা খুলবে, তুমি এটাই পরে থাকো এখন। এই বলে পরিয়েছিলাম বলে গোপুসোনা এই কানেরটা কিছুতেই খুলতে চায় না। অনেকবার চেষ্টা করেছি, কানেরটা বড়, খুলে আমার মা যখন এসেছিলো আমার মা বলছিল এই কানেরটা নেবে, আমি তখন বলছিলাম আমি খুলে এটা মাকে দিয়ে দিই, আর ওর জন্য একটা ছোট্ট কানের এনেছিলাম, কিন্তু ও সেই কানেরটা কিছুতেই খোলেনি, কিছুতেই অন্য কানের পরেনি, সেই একই কানের পরে রয়েছে দেখো। আর কানেরটা এত স্নান করে রোজ, তাও একটু রং ওঠেনি। আর এখানে গোপুসোনার জন্য কেক বানানো হচ্ছে দেখো। গোপুসোনাকে আগের বছর আমি বলেছিলাম যে কেক বানিয়ে দেবো, কারণ আমাদের বাচ্চার জন্মদিনে তো আমরা কেক কিনে নিয়ে আসি, সেই জন্যই বলেছিলাম যে তোমার জন্মদিনে আমি তোমায় কেক বানিয়ে দেবো, নিরামিষ কেক। তো দেখো, সেই জন্যই কেক বানিয়ে দিয়েছি। আর কেকটা এত সুন্দর হয়েছে দেখো, একটু কোথাও পুড়ে যায়নি, ধরা লাগেনি, কিচ্ছু হয়নি, সুন্দর হয়েছে। বাড়িতে যখন আমি আগেরবার কেক বানিয়েছিলাম পুড়ে গেছিলো, আর ওর যখন কেক বানিয়েছি দেখো কি সুন্দর সফট হয়েছে, খুব সুন্দর কেকটা হয়েছে। ওনার জিনিস কখনো খারাপ হয় না, ভালোই হয়। এখানে তালের বড়া ভাজা চলছে, তালের ফুলুরি, আর ওইদিকেও ব্যবস্থা করা চলছে। ওরা সবাই করে দিচ্ছে হাতে হাতে বলে আমারও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই তালের ফুলুরি চলছে, আরও অনেক কিছু এখনও রান্না বাকি, আস্তে সুস্তে হবে করে, তারপরে সন্ধেই হয়ে যাবে করতে করতে, জোগাড়যন্ত্র করতে করতে সে রাত্রি হয়ে যাবে, তারপরে পুজোয় বসবো। আর এই যে এখন চলছে তালের ফুলুরি ভাজা। এইদিকে গোপুসোনাকেও সাজাচ্ছি দেখো, গলার ফলার কান পরিয়ে, ওর ম্যাচিংয়ে, কানের ম্যাচিংয়ে দেখো সিটি গোল্ডের গলা এসছে, আর হাতে চুড়িও সিটি গোল্ডের এসছে, মানে গোল্ডেন কালারের সব ওই ম্যাচিং হয়েছে। এটা হচ্ছে দিদিদের বাড়ির গোপু, এটা হচ্ছে ভাইদের বাড়ির গোপু নন্দলাল, আর এটা আমাদের গোপুসোনা। এই যে তিনজনের আজকে হবে পুজো, তিনজনেই সাজুগুজু করেছে, খুব মজা, খুব খুশি ওদের। দেখো না, ওদের পুজো হচ্ছে আজকে, ওদের জন্মদিন, হ্যাপি বার্থডে, তাই ওরা খুব খুশি, সবাই ভীষণ আনন্দে মজায় রয়েছে। আর এইদিকে সব কিছু জোগাড়যন্ত্র হয়ে গেছে, দেখো কী কী জোগাড় করেছি তোমরা দেখে নাও। পায়েস, তালের ফুলুরি, নারকোল নাড়ু, তিলের নাড়ু, কেক, লুচি, সুজি, 8 কড়াই কেনা হয়েছে, মিষ্টি সব দই মিষ্টি ফিষ্টি কেনা হয়েছে, যেগুলো পেরেছি বানিয়েছি, যেগুলো পারিনি সেগুলো কেনা হয়েছে। আর এদিকে ঠাকুর সাজানো চলছে, আমি ঠাকুর সাজাচ্ছি। আমার মোটামুটি সব হয়ে গেছে, আমিও শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে গেছি, দিয়ে ঠাকুর সাজাতে বসেছি। ছোট্ট ছোট্ট ঠাকুর, সবাইকে একটু করে সাজাতে অনেক সময় লাগছে, সবাইকে সাজিয়ে গুছিয়ে পুজোতে বসতে বসতে অনেকটা সময় চলে যাচ্ছে। দিয়ে দেখো এইবারে পুজো শুরু করব। আর আজকে আমাদের নন্দ উৎসব নয়, তাই আজকে আমরা ভোগ রান্না কিছু করিনি, ভোগ রান্না হবে কালকে নন্দ উৎসব। আজকে হচ্ছে গোপালের জন্মদিন উপলক্ষে, আজকে সব এরকম খাবার দিতে হয়। আর পায়েসটা করেছি চালের জিনিস, বাট পায়েসটা করেছি কেন বলতো, জন্মদিন বলে, নাহলে আজকে আমরা চালের জিনিস কিচ্ছু করিনি। এখন আমি পুজোয় বসছি, আর কালকে নন্দ উৎসব উপলক্ষে কালকে করব ভোগ রান্না, মানে খিচুড়ি করব, খিচুড়ি বা পোলাও বা অন্য ভোগ যাই হোক দেওয়া যাবে সব রকম করে। আর ওই জন্য কালকে আমি খিচুড়ি করব, তরকারি আর ভাজাভুজি করব। আজকে কিন্তু সব এরকম করেই পুজো দিয়েছি। আর গোপুসোনার পুজো আমি ঠাকুরমশাই দিয়ে করাই না, জানো তো, কারণ আমার গোপুসোনার পুজো মনে হয় আমি নিজে করলেই বেশি ভালো লাগে। সব কিছু জোগাড়যন্ত্র করবো, করে নিজে পুজো দেবো। কারণ দেখো, নিজেদের ছেলেদের বাচ্চা ভাবি, গোপুসোনাদের দেবে, গোপালকে সবাই নিজের বাচ্চার মতন ভাবে। তো নিজের বাচ্চার মতন ভাবলে নিজের বাচ্চাদের যখন রান্না বান্না করে খেতে দিই, সেরকম আমিও গোপুসোনাকে সেটাই ভাবি, সব রান্না বান্না করে গোপুসোনাকে নিজের হাতে পুজো দেবো।
খেতে দেবো, তো সেটাই ভাবি। সেই জন্য আমি গোপুসোনার পুজোটা ঠাকুরমশাই দিয়ে করাই না, নিজে করি। আর ঘর সাজানো হয়েছে, দেখো আমার ভাই সব ঘর সাজিয়ে দিয়েছে, মানে গোপুসোনার মামা সব ঘর সাজিয়ে দিয়েছে। বেলুন ফেলুন নিয়ে এসে ঘরে সব দিয়েছে সাজিয়ে, টুনি লাইট বেলুন সব সাজিয়ে দিয়েছে। আর এই যে কেক কাটা হচ্ছে, গোপুসোনার কেক কাটছে দেখো। আমাদের বাচ্চাদের জন্মদিনে তো আমরা কেক কাটি, তো গোপুসোনাদের জন্মদিনে গোপুসোনারা কেক কাটছে। ওরা তো আর পারে না, আমি কাটিয়ে দিচ্ছি ওদের হয়ে। কী করবো বলো, এই কেক কেটে তারপরে পুজো শুরু করছি। পুজো করতে করতে আমার অনেকটা সময় চলে যাবে, অনেকটা রাত্রি হয়ে যাবে, কিচ্ছু করার নেই, কারণ সব কিছু জোগাড় করে পুজো করতে অনেকটা সময় চলে যায়। আবার কালকে রান্নাবান্না আছে, কালকে নন্দ উৎসব উপলক্ষে কালকে একটু খিচুড়ি রান্নাবান্না আছে। আজকে এই পুজো করে হচ্ছে, আজকে সারাদিন ধরো দুদিন এই না খাওয়া দাওয়া, আজকে সারাদিন সেরকম কিছু খাওয়াই হয়নি, না মানে একটুখানি শরবত খেয়েছিলাম, আর কিছু খাইনি। দিয়ে কারণ পুজো দেবো তো সেরকম কিছু খাইনি। আর শরবতটা একটু না খেলে সেই সকাল থেকে রাত হয়ে গেছে, তো শরীর চলছিল না, তাই একটু শরবত খেয়েছি। চান করার আগে ঠাকুর স্নান টান করে নিয়েছি। তো এই হচ্ছে সারাদিনের আমার যুদ্ধ চলছিল সারাদিন পুরো। এই গোপুসোনার পুজোর জন্য আমি কবে থেকে ভীষণ চিন্তায় ছিলাম যে কীভাবে দিনটা কাটাবো, কীভাবে দিনটা সব কিছু ভালোভাবে মিটবে। কিন্তু সব কিছু ভালোভাবে মিটে গেছে, আর আমাদের সব কিছু ভালোভাবেই হয়েছে। চুরি করা কোনো কিছু খারাপ হয়নি। ওর নিজের ব্যবস্থা ও নিজে ঠিক করে নেয়, বলো না ঠাকুরের নিজের ব্যবস্থা নিজে ঠিক করে নেবে, ঠিক করে নিয়েছে। এই পুজো আমার হয়ে এসছে কমপ্লিট, সেই সন্ধ্যা আরতি হচ্ছে, ব্যাস আমার পুজো কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, আর তোমরা কার কার বাড়িতে গোপুসোনাদের পুজো করেছো সেটাও জানিও। তোমরা ঠাকুরমশাই দিয়ে করালে না নিজে করলে সেটা জানিও। তোমাদের কী মতামত, ঠাকুরমশাই দিয়ে করানো উচিত না নিজে করা উচিত? আমি জানি না যদিও, তোমরা আমার সাথে জানিও, ঠিক আছে, জুড়ে থাকো। তোমাদের কারা কারা কে কে পুজো করলে সেটা বলো, গোপুসোনার পুজো কারা কারা করলে বলো। আর তোমাদের গোপুসোনার পুজো দুয়ার জয়ন্তী কীরকম হলো সেটাও কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। গোপুসোনাদের কিছু ফটো তোলা হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার গোপুসোনাদের পুজো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। আমার পুজো কমপ্লিট হয়ে গেল, সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, সবাইকে শুভ সন্ধ্যা।